আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি হচ্ছে ফটো এডিটিং। আপনারা এই স্ক্রিনে দেওয়া এরকম একটি ফটো কীভাবে এডিট করবেন, অবশ্যই তার জন্য আমার ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই যদি আপনারা পরবর্তী আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন চেপে দিন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। যাওয়া যাক ভিডিওতে। তাহলে আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনে থাকা পিকসার্ট অ্যাপসটিতে। আপনার ফোনে যদি পিকসার্ট অ্যাপসটি না থাকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর না হলে গুগল প্লে স্টোরে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা পিকচারের প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব, যে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা বসাবো, আমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু হালকা অ্যাডজাস্টমেন্ট এডিট করে নিই। অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে চলে যাবেন এখানে টুলসে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। যাওয়ার পরে একটু আলোটা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্ট্রাক্টটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আবার ক্লিয়ারিটিতে একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পর আবার স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন। তারপরে ফুল ভিতরে গেলে কিন্তু আবার কালারটা চেঞ্জ হবে। তো অবশ্যই কালারটা কিন্তু একটু এই কালারটা করে দেবেন। তারপর আপনারা কি করবেন, এখানে হাইলাইটে চলে যাবেন। হাইলাইটে যাওয়ার পর এখান থেকে হাইলাইট করে দেবেন। ওকে, এখন কি করবেন, এখন আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করলে এখন এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন আমরা আমাদের চলে যাব অ্যাড ফটোতে গিয়ে এখান থেকে আমাদের যে ফটোটা আমরা এখানে কি অ্যাডজাস্ট করবো, আমরা ওই ফটোটা নিয়ে নেব। কারণ ওই ফটোটা আপনারা অবশ্যই পিএনজি করে নিতে হবে, কেটে নিতে হবে আগেই, পরে কাটতেও কিন্তু কাটতে। আমাদের ফটোটা নিয়ে নিচ্ছি, অ্যাড ফটো করে দেবো। তারপর আমি এটাকে একটু বড় করে দেবো। আমি এভাবে বসাবো, আরো বড় করবো। আমি এভাবে এটাকে দিলাম, এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এটা যেহেতু আমাদের আর কোনো কাজ নাই, এটা এভাবে বসানো থাকবে, তাই আমরা এটাকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দিলে আমাদের এটা এভাবে বসে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা আবার অ্যাড করতে চলে যাই। অ্যাড করতে ক্লিক করবেন। অ্যাড করতে ক্লিক করে এখান থেকে একটা লাইট নেবেন। একটা লাইট নিয়ে এভাবে বসিয়ে দেবেন। এখান দিয়ে লাইটটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার লাইটটাকে একটু অপাসিটি কমিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আবার আপনার অ্যাড করতে ক্লিক করবেন। অ্যাড করতে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই লাইটটা নিয়ে নেবেন। এই লাইট আলোটা নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যান্ড চলে যাবেন, মানে এখানে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দেওয়ার পরে এটাকে আপনার ছোট করে এখানে বসিয়ে দেবেন। এবং বসে গেছে, চলে যাবেন অ্যাডজাস্টমেন্টে চলে যাওয়ার পরে কন্ট্রাক্ট অপাসিটি এগুলো কিন্তু বাড়িয়ে দেওয়ার টিক মার্কে ক্লিক করে এটাকে একটু ওকে, এবার ওকে হয়ে গেছে। এখন আপনারা এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন। আমরা চলে যাবো আমাদের অ্যাড পদ্ধতিতে গিয়ে এখান থেকে আমরা আবার চলে যাবো আমাদের কালারগুলো নিয়ে নেব। আমরা এই দুটো জিনিস নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা প্রথমে এটাকে আমরা স্ক্যান করবো। প্রথমে আমাদের বাল্বটাকে স্ক্যান করে দেবেন। স্ক্যান করে দাও, তারপরে একটু বড় করে এখান দিয়ে এভাবে এখানে বসে চলে যেতাম। এখন আমরা টিক মার্কে ক্লিক করে এখানে একটা করিয়ে
এখন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে একটু বড় করবো, এটাকে স্ক্রিন করে দেবো, এটাকে স্ক্রিন করে দিলাম, এটা বড় করবো। দেওয়ার পর এখন কি করবো, আমরা এটাকে স্ক্রিন করার পর আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। এটাকে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। দেওয়ার পর আমরা অ্যাডজাস্ট বাড়িয়ে দিলাম, শ্যাডো ব্যান্ড। ওকে, আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে। এখন আমরা আবার এটাই টিক মার্ক ক্লিক করলাম, আমরা এটা একটা কপি করলাম, কপি করার পর আমরা কপিটাকে এটা দিলাম, করে দিলাম। এটার মধ্যে রাখলাম, হাইলাইটে ক্লিক করলাম, শ্যাডো ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমরা এটাকে আমাদের এই যে পেজটাকে আমরা সুন্দরভাবে পেজটাকে রিমুভ করে দিব। আমাদের হেয়ার ফেস এগুলো থেকে আমরা কালারটা রিমুভ করে দিব। আমাদের ফুল বডি থেকে কালারগুলো রিমুভ করে দেওয়ার জন্য কিন্তু এখন আমাদের কিন্তু অলরেডি হয়েছে। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমাদের কিন্তু একটা এরকম একটা দিয়ে চলে আসবে। এখন আমরা কি করবো, আমরা অ্যাড করতে ক্লিক করবো। আমাদের এখন অ্যাড করতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের এখন যে যা প্রয়োজন আমরা এখন আরো নিব। করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা প্রথমে আমাদের এই মোমবাতিটা এটাকে ব্যান করে স্ক্যান করে দিব। স্ক্যান করে দিয়ে এখান থেকে প্রথমে কিন্তু আমরা আমাদের এই লেখাটাকে বসাবো, আগে মোমবাতিটাকে বসাবো। আর ছোট করে দিচ্ছি, ছোট করে এখানে বসিয়ে আমাদের কিন্তু এখন আমাদের এই লেখাটা, আমার নামটা আমি এখন এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এটাকে এভাবে এখান দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমার এই নামটা আমি একটু অ্যাডজাস্টমেন্ট করবো। করলাম, করার পরে আমাদের কিন্তু অলরেডি সব কিছু কাজ শেষ। আমরা এখন কি আবার অ্যাড করতে ক্লিক করবো। অ্যাড করতে ক্লিক করে আমরা আবার একটা লাইট নেব।
আমরা এখান থেকে আবার লাইভটা নিলাম, এক মুহূর্তে ক্লিক করে দিলাম স্ক্রিনে। ব্যান্ডে চলে যাবো, ব্যান্ডের থেকে স্ক্যান করে দিলাম, স্ক্যান করে দিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা অ্যাডজাস্টমেন্ট চলে গেলাম, বোতে চলে গেলাম, এখানে কালারটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের কাজটা অলরেডি শেষ। আমরা এখন এটাকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন টিক মার্কে ক্লিক করার পর আমরা চাইলে কিন্তু আমরা এখান থেকে আরও একটা জিনিস ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ব্যবহার করার জন্য আমাদের এখান থেকে জায়গা একটু সংখ্যক আছে, আমাদের জায়গার নেই। তার প্রয়োজন আমাদের কিন্তু এভাবে একটাই সংক্ষেপে এটাই সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এরকম একটা ফটো এডিট করতে পারবো। এখন আপনি ভাবতেছেন যে আপনি এই নামটা কীভাবে এডিট করবেন। অবশ্যই এই নামটি কীভাবে এডিট করবেন, এই নামটি কীভাবে তৈরি করবেন তার জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করে দিব। অবশ্যই আপনারা সেই ভিডিওটি যদি দেখেন তাহলে এরকম একটি নাম তৈরি করতে পারবেন, বা আপনারা ইংলিশও আপনার নাম দিয়ে এখানে আপনারা করতে পারেন, এখানে আপনারা সাজাতে পারেন। অবশ্যই আমি যে পিএনজিগুলো ব্যবহার করেছি, যে ইমেজগুলো ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড সহ, এগুলা সব ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে, ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কটি ক্লিক করলে আমার গুগল ড্রাইভে চলে যাবে, ওখান থেকে আপনারা এই ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা কিন্তু এই ইমেজগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলটিতে এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।